ভাই বেশ কিছুদিন কুষ্টিয়ায় থাকার পর আমি যে কি মোটা হইছি, আমি জানি না আমি এই ফ্যাটনেস কিভাবে আবার কমাবো। যদিও আমি কোনো জীবনই চিকন ছিলাম না, বাট আমি একটু ওভার মোটা হয়ে গেছি। যাই হোক, তোমাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে সকালের দিককার ভিডিও একটা শেয়ার করি। আর আমি নতুন বাসায় শিফট করছি, যার জন্য আর কোনো কিছুই শেয়ার করাই হয়নি। তো প্রথমত আমি মুখটা ধুয়ে তারপরে ব্রাশ করে নিলাম, কারণ আমার চা খাইতে হবে। তো এখানে আমি আমার চা বানাইতে চলে আসলাম। তো এত বড় হাঁড়ি দেখে কেউ আবার ভয় পাইও না, কারণ আমার আগের চার হাঁড়িটা নষ্ট হয়ে গেছে। তারপরে এখানে আমি আমার মনের মতো করে চা বানিয়ে নিচ্ছিলাম। আর অনেকে বলে যে, "আপু তুমি এত চা কেন খাও বা কিভাবে এত অভ্যাস হলো?" তো যতদূর আমি গল্প শুনছি, আমি অনেক ছোটোবেলা থেকে চা খাই। আমার দাদাভাই আমাকে নিয়ে চায়ের দোকানে নিয়ে যেত। তখন থেকেই আসলে চা খাই। আর এই চার যে কালারটা, এই কালারটা আমার এত পছন্দ। এখনও সবাই বলতে পারো এত লিকার কেন? যেহেতু এটা দুধ চা। আমি হচ্ছে এখানে এসে একটা কনডেন্স মিল্ক কিনছি। তো ওইটা দিয়ে মাঝে, মাঝে চা খাই। এইজন্য একটু ডার্ক করছি। র তো এখানে আমি আমার চাটা ঢেলে নিচ্ছি। জীবনে যার সাথে সম্পর্কটা বেশ সুন্দর। আর এই সম্পর্কটা আমার সারা জীবন থাক। তো এই তো কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। কিছুদিন যাবৎ আমি গুঁড়া দুধ দিয়ে চা খাইতাম। কারণ কি, ঢাকায় গরুর দুধ পাওয়াটা আমার কাছে মনে হয় একটু মুশকিল। তো এখন একটু কনডেন্স মিল্ক দিয়ে খাচ্ছি। যদিও সামনে রোজা চলে আসছে, চা এত আর খাওয়া হবে না। তো যে কয়দিন রোজার আগে পারি একটু খেয়ে নিই। আর জানি না আমি কিভাবে চিকন হব ভাই। তোমরা আমাকে একটু টিপস দিও যে কিভাবে চললে আমি আসলেই চিকন হইতে পারি। তো এই তো আমার ধোয়া ওঠা ১ কাপ চা রেডি। আর এখন আমি চাটা এনজয় করব।